আজ দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে। তো দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গত শুক্রবার নির্বাচনী প্রচারণা চালানো শেষ করে যখন ফিরছিলেন রিকশায়, ঠিক তখন বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা এসে গুলি করেন এবং তারপর ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি হলে রাতেই এবারকার হাসপাতালে নিয়ে আসা হয়। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে আজ সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জেনেছেন ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। ওসমান হাদির সঙ্গে যাবেন তার বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক। আজ সোমবার সকাল 10:30টার দিকে গণমাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি জানান, এখন পর্যন্ত ওসমান হাদির বড় দুই ভাই তার সঙ্গে যাওয়ার বিষয়টি নিশ্চিত, আর কেউ যাওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে কিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে সেই প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন, হাসপাতাল থেকে সড়কপথে নিবিড় পরিচর্যা কেন্দ্র, আইসিইউ, অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে। দুপুরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হবে বলে জানান তিনি। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি টেলিফোন কনফারেন্স ওসমান হাদির সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। 2 দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেন। পরে গতকাল রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টা সেটা অবহিত করা হয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ কিছুদিন থেকেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন শরীফ ওসমান হাদি এবং গত শুক্রবার তিনি জুমা নামাজ শেষ করে নয়াপল্টন বক্স কালভার্ট এলাকায় যখন নির্বাচনী প্রচারণা শেষ করে রিকশায় উঠেছেন, ঠিক তখনই দুর্বৃত্তরা মোটর সাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায়। 2:25-এর দিকে দুর্বৃত্তরা গুলি করে এবং 35-এর দিকে 10 মিনিটের মধ্যে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অপারেশন করা হয় এবং অবস্থার অবনতি হলে রাতেই একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং আজ 2 দিন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আজ দুপুরে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে এবং সিঙ্গাপুর নিয়ে যাওয়ার যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন বলে একটি সূত্র জানিয়েছেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জানিয়েছেন, দুপুরের মধ্যে সকল প্রক্রিয়া শেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে শরীফ ওসমান হাদির সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। তবে এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে আইসিইউ একটি বিশেষ অ্যাম্বুলেন্সে করে। গত 2 দিন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এর আগে আমরা দেখেছি ঢাকা মেডিকেলে শরীফ ওসমান হাদির
চিকিৎসা হয়। অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং এই এভারকেয়ার হাসপাতালের সার্বিক নিরাপত্তা আপনারা দেখছেন, চারপাশেই পুলিশ বিজিবি অবস্থান করছে, বিশৃঙ্খলা এড়াতে সামনে ব্যারিকেড দিয়ে রেখেছে। প্রিয় দর্শক, আপনাদের আবারও অবগতির জন্য জানিয়ে রাখি, আজ দুপুরের মধ্যে সকল প্রক্রিয়া শেষ করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এর আগে শুক্রবার তিনি দুর্বৃত্তের হাতে গুলিবিদ্ধ হন, তারপর মূলত ঢাকা মেডিকেলে তার অপারেশন হয় এবং বেশ কিছু সময় সেখানে ছিলেন। আমরা দেখেছি শরীফ ওসমান হাদিকে দেখতে উপদেষ্টা পরিষদের অনেকে এসেছিলেন, রাজনৈতিক ব্যক্তিরা এসেছিলেন, তাদের পরিবারদের সাথে দেখা করেছেন এবং সকলেই চিকিৎসার জন্য আস্থা দিচ্ছেন তারা সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। আজ গতকাল রাতে শরীফ ওসমান হাদির বড় ভাই এবং উপদেষ্টা পরিষদের ফারুকি, উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব সহ কয়েকজনের একটি টেলিফোন মিটিং হয়। সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আজ দুপুরের মধ্যে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এবং সেই জন্য সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে চলছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব তিনি জানিয়েছেন ইতিমধ্যে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। তবে এই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে একটি বিশেষ অ্যাম্বুলেন্স, আইসিইউ অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে এবং সেই প্রক্রিয়া আজ দুপুরের মধ্যেই সম্পূর্ণ হবে। এবং এভারকেয়ার হাসপাতালের ঠিক সম্মুখের অংশ যদি আপনাদের দেখায়, এখানে বিজিবি রয়েছে, একই সাথে পুলিশ রয়েছে, সার্বিক নিরাপত্তার জন্য এখানে তারা কাজ করছেন। না না, আপনার আবার কথা হয়েছে, আপনার ভাড়া তো লোক শুনি না, এই আন্দোলন বান্দোলন কথা বলে, আপনি আমার লাগে কথা বলেন, আপনার ভাড়া বলেন ওইখানে মানে ওইখানে যাবে অন্য কথা হয়েছে না। আজ দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। এখানে কি মিল আছে দেখবেন। এবং এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে আপনারা দেখছেন ব্যারিকেড দিয়ে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন। এর আগেও আমরা দেখেছি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যখন চিকিৎসার জন্য প্রবেশ করছিলেন, তারপর থেকে এই পুরো সড়কটি ব্যারিকেড দিয়ে রাখা এবং সাধারণ মানুষের যে প্রবেশ সেটি নিষেধ করা হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা তখন থেকে দেখছিলাম। প্রিয় দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, গত শুক্রবার রাজধানীর নয়াপল্টন কালভার্ট রোডে যখন তিনি কালভার্ট রোডে যখন তিনি জুম্মা নামাজ শেষ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, চালানো শেষে রিকশায় করে যখন ফিরছিলেন, ঠিক তখনই দুর্বৃত্তরা মোটর সাইকেলে করে এসে গুলি করেন এবং বেলা 2:25 তিনি গুলিবিদ্ধ হওয়ার পর 2:35 দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অপারেশন করা হয় এবং অপারেশন শেষে আরও স্বাস্থ্যের অবনতি হলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপর থেকে আজ 2 দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি রয়েছেন এবং ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে আজ দুপুরের মধ্যে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে শরীফ ওসমান হাদিকে। সিঙ্গাপুর নিয়ে যাওয়ার যেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি ইতিমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন, এটি নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এবং তিনি এটিও বলেছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইসিইউ একটি অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হবে। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম।
সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।